আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ বোরহান আলী আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকে আমি আপনাদের দেখাবো যে কিভাবে ভিএলসি মিডিয়া প্লেয়ার দিয়ে স্ক্রিন রেকর্ড করা যায়। আপনারা অনেক টুলস পাবেন, তো ভিএলসি মিডিয়া প্লেয়ারটা আমাদের কাছে অনেকের কাছেই পরিচিত। কম বেশি সকল কম্পিউটার ইউজাররা এই অ্যাপ্লিকেশনটি ব্যবহার করে থাকেন। তো যদি কোনো পরিচিত অ্যাপ্লিকেশন দিয়ে কাজ করা যায় তাহলে সবার কাছে সুবিধা হয়। তো আমি আপনাদের দেখাবো যে কিভাবে ভিএলসি মিডিয়া প্লেয়ার দ্বারা সহজে রেকর্ড করা যায় স্ক্রিন রেকর্ড। তো ভিএলসি মিডিয়া প্লেয়ারটা ওপেন করছি। দেখুন, ওপেন করার পর ইন্টারফেসটা এরকম আসবে। আসার পরে এখানে দেখুন যে মিডিয়া নামে যে বাটনটা আছে, এই যে এখানে যে মিডিয়া বাটনটা, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করে যে ওপেন ক্যাপচার ডিভাইস নামে যেটা আছে, ওপেন ক্যাপচার ডিভাইস, এটার মধ্যে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনার সামনে এরকম একটা ডায়ালগ বক্স আসবে। আপনি এটার মধ্যে ক্যাপচার মুড নামে যে অপশনটা আছে, ক্যাপচার মুড নামে যে অপশনটা, এটার মধ্যে এই যে ক্যাপচার মুড যে অপশনটা, এটার মধ্যে যে ডিরেক্ট শো ডিরেক্ট শো যেটা আছে সেটার মধ্যে এখানে ক্লিক করে ডেস্কটপ নামে যে অপশনটা আছে, ডেস্কটপ ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনার অপশন চেঞ্জ হয়ে যাবে। এখানে দেখুন ডিজায়ার ফ্রেম রেট অফ দ্য ক্যাপচার, ডিজায়ার রেট ফর দ্য ক্যাপচার, এই যেটা আছে এটা আপনি এখানে 1 fps আসবে, আপনি এটা 10 বানিয়ে দিবেন। 10 বানিয়ে তারপর যে এখানে যে প্লে বাটনটা আছে, যে প্লে বাটনটা, এই বাটনটা আপনি নিচে ক্লিক করে এখানে দেখবেন যে কনভার্ট নামে যে অপশনটা আছে, কনভার্ট নামে যে অপশনটা, এটার মধ্যে আপনি ক্লিক করবেন, কনভার্ট। এখন দেখুন এখানে দেওয়া আছে কোন ধরনের আউটপুট কি হবে, সেটা আপনি ভিডিও এমপি4 দিতে পারেন, বিভিন্ন অপশন আছে আপনার যেটা ভালো লাগে, যেটা ইচ্ছা। ওয়েব দিতে পারেন, এমপি3 তাও দিতে পারেন, অনেক অপশন আছে, আপনি যেটা সিলেক্ট করুন সেটাই। তবে আমি সাজেস্ট করব যে যে অপশনটা ডিফল্ট ভাবে দেয়া থাকে, এমপি4 যে অপশনটা, সেটা আপনি দিবেন। এখন আসা যাক ডেস্টিনেশন ফাইল। এখানে দেখুন ডেস্টিনেশন ফাইল, এই ফাইলটা আপনি কোথায় রাখতে চান সেটার জন্য যে ব্রাউজার নামে যে অপশনটা আছে, ব্রাউজার, এটার মধ্যে ক্লিক করতে হবে। ব্রাউজার, আমি যদি চাই যে আমার ডেস্কটপে রাখবো, কারণ ডেস্কটপে রাখলে খুব সহজে খুঁজে পাওয়া যাবে, সেই জন্য এখানে আমি একটা নতুন ফাইল নেম দিয়ে ক্রিয়েট করছি। যেমন ফাইলটার নাম দিলাম ভিএলসি স্ক্রিন রেকর্ডার। জাস্ট দিয়ে আমি সেভ বাটনে ক্লিক করলাম। ক্লিক করে এখানে দেখুন যে একটা স্টার্ট নামে একটা বাটন আছে, একটি স্টার্ট বাটন, স্টার্ট বাটনে ক্লিক করে আপনারা স্টার্ট করবেন। দেখুন এখানে স্ট্রিমিং লেখা শুরু হয়ে গেছে এবং এখানে সেকেন্ড উঠতেছে। তো এটা চেক করার জন্য আমরা এখান থেকে বাড়িয়ে যাই, বের হয়ে এখানে আসি, জাস্ট চেক করব, জাস্ট ব্রাউজারে ঢুকবো, কিছু একটা লিখবো, লিখে জাস্ট এটা দিয়ে এখন কেটে দিয়ে আবার ভিএলসি মিডিয়াতে গিয়ে আমরা রেকর্ডটি অফ করে দিই। এখানে দেখুন টাইম চলতেছে, যে 28 সেকেন্ড 31 সেকেন্ড হচ্ছে। তো এখন আমরা এটা স্টপ করে দেব। এখন দেখবো আমরা কি রেকর্ড কি করতে পারলাম কিনা। সেটা করার জন্য আমাদেরকে যেতে হবে যে এখানে আমরা যেহেতু ডেস্কটপে একটা ফাইল ক্রিয়েট করেছিলাম, সেই জন্য যে দেখুন এখানে চলে এসেছে স্ক্রিন রেকর্ডার নামে, এটা আমরা ক্লিক করলাম। দেখুন আমাদের রেকর্ডটা। তো আমি আপনাদের এটি আজকে দেখে চেয়েছিলাম যে কিভাবে আপনি ভিএলসি মিডিয়া প্লেয়ার দ্বারা স্ক্রিন রেকর্ড করবেন। তো আজ এ পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।